আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার ব্যবসায়ী থেকে গয়না লুট। ঝাড়খণ্ড থেকে 2 কোটি টাকার গয়না লুট করে চম্পট। ঝাড়গ্রামে পুলিশের জালে 2। গলি থেকে বাইক নিয়ে একজন বেরোচ্ছিলেন। বাইকটা গলির মুখে আসতেই চালককে জাপটে ধরে রেনকোট পরা এক ব্যক্তি। পিছন থেকে আগ্নেয়াস্ত্র হাতে আসে আরেকজন। বাইক থেকে চালককে নামিয়ে তার দিকে আগ্নেয়াস্ত্র তাক করে। তাকে রাস্তায় ফেলে দুটি ব্যাগ নিয়ে দুই দুষ্কৃতী দৌড়ে পালায়। সোমবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের চাকুলিয়া বাজারে এভাবেই সোনার গয়না লুট করে পালায় দুষ্কৃতীরা। বাইকে যিনি ছিলেন তিনি অরিজিৎ নন্দী। ঝাড়খণ্ডের চাকুলিয়ার বাজারেই তার সোনার দোকান। সোনার গয়না নিয়ে দোকানে যাওয়ার পথেই লুট। সোনার ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে প্রায় 2 কোটি টাকার সোনার গয়না লুট। 3 জন দুষ্কৃতী একটি মোটরসাইকেলে করে আমাদের দোকানে আসে এবং গান পয়েন্টে আমাদের দোকান থেকে প্রায় 2 কোটি টাকার সোনার অর্নামেন্টস ছিনতাই করে। আমরা চাকুলিয়া থানায় জানাই। ঝাড়খণ্ডের সীমানা ঘেঁষা ঝাড়গ্রামের জামবনি। পড়শি রাজ্যের পুলিশ অনুমান করেছিল দুষ্কৃতীরা ঝাড়গ্রামে পালাতে পারে। সেই মতো ঝাড়খণ্ডের চাকুলিয়া থানার পুলিশ জামবনি থানাকে সতর্ক করে। জামবনির পরিহাটিতে নাকা চেকিং শুরু করে দেয় পুলিশ। দুটি বাইক চেপে 3 জন আসছিল। নাকা চেকিং দেখে তারা পালানোর চেষ্টা করে। এই 3 জনের মধ্যে 2 জনকে সোমবার রাতে ধরে ফেলে পুলিশ। আরেকজন পালিয়ে যায়। ধৃত 2 জনের মধ্যে একজন ঝাড়খণ্ডের বাসিন্দা নিরঞ্জন গৌড়, আরেকজন বিহারের বাসিন্দা মোহাম্মদ রফিক। ধৃতদের থেকে পাওয়া গিয়েছে ডাকাতি হওয়া সোনার গয়না। গত 22শে জুন রবিবার শিলিগুড়ির হাসমি চকে সোনার দোকানে ক্রেতা সেজে ঢোকে 7 দুষ্কৃতী। দোকানের কর্মীদের হাত বেঁধে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দেয়। 20 মিনিট ধরে লুটপাট চালায়। দোকান মালিক দাবি করেন প্রায় 11 কোটি টাকার গয়না লুট হয়েছে। সেদিনই হাসমি চক থেকে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় লুট হওয়া গয়না। তারপরে বিহার থেকে গ্রেফতার করা হয় আরও একজনকে। মঙ্গলবার উত্তরপ্রদেশ থেকে এক মহিলা সহ গ্রেফতার আরও 3 জন। নিউজ 18 বাংলা। 2 বছর আগে তৈরি হয়েছে শৌচালয়, তারপর থেকে গেটে তালা, চালুই হয়নি, তাই দুর্ভোগও কাটেনি শিলিগুড়ির খড়িবাড়ির মাছ বাজারে। সমস্যায় ক্রেতা ও বিক্রেতারা। মাছ বাজারের পাশে শৌচালয় 2 বছর ধরে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। গেটে ঝুলছে তালা। শিলিগুড়ির খড়িবাড়ি মাছ বাজার। প্রতিদিন বাজারে ভিড়। এমন একটি জায়গায় কোনো শৌচালয় ছিল না, তাই ক্রেতা বিক্রেতাদের সুবিধার জন্য উদ্যোগ নেয় খড়িবাড়ি পঞ্চায়েত সমিতি। 5,83,000 টাকা খরচে 2 বছর আগে তৈরি হয় শৌচালয়, একটি মহিলাদের জন্য আর একটি পুরুষদের। কিন্তু কোনো কাজেই আসে না, কারণ চালুই হয়নি। ব্যবসায়ীদের দাবি, শৌচালয় খোলার দাবিতে বারবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও কাজ হয়নি, তাই দুর্ভোগও কাটেনি। বাথরুম পায়খানা আমাদের এখানে বানানো হয়েছিল, একটা হচ্ছে মাছ বাজারে, সেটা এখনো অবধি বন্ধ হয়ে আছে। প্লাস একটা হচ্ছে আমাদের মুরগি বাজারে, এটা 2 বছরের উপরে হয়ে গেল, বানানোর পরে এখনো অবধি উদ্ঘাটন হয়নি। সাধারণ পাবলিক প্লাস আমাদের দোকানদারদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। 2 বছর ধরে যেভাবে পড়ে রয়েছে, দুর্গন্ধ ছড়াচ্ছে মার্কেটে, যেখানে সেখানে একদম খুব জঘন্য ব্যাপার। এরকম নজর দিচ্ছে না যে 2 বছর ধরে খারাপ রাখছে জিনিসটাকে। এটা খুব তাড়াতাড়ি যদি করে দেয় খুব ভালো হয়। এটা অনেকেরই প্রশ্ন, শৌচালয় তৈরি করেই কি কাজ শেষ? কেন 2 বছরেও চালু হলো না? কেন শৌচালয় চালু করতে উদ্যোগ নেওয়া হলো না? কমিউনিটি টয়লেটটা সবার জন্যই ওইটা দেওয়া হয়েছে বা করেছি সুবিধার জন্য, কিন্তু আমরা টেন্ডার করেছি, কেউ ফেলেনি, অপশনে ফেলেছি, কিন্তু কেউ ফেললো না। আমরা দ্রুত গতিতে এটা আবার চেষ্টা করব, দেওয়ার চেষ্টা যেন এটা হয়ে থাকে, মানুষ যেন পরিষেবা পায়। খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। ধূপগুড়িতে গিলান্ডি নদীর ওপরে সেতু, প্রায় 3 কোটি টাকা খরচ করে সেতু তৈরি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের। এতে উপকৃত প্রায় 15,000 বাসিন্দা। জলপাইগুড়ি ধূপগুড়ি, এখানকার ঝাড়ালতা 1 নম্বর এবং 2 নম্বর পঞ্চায়েত এলাকার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে গিলান্ডি নদী। এই নদীর উপরে তৈরি করা হয়েছে ব্রিজ।
এদিক দিয়ে খট্টিমারি আর এদিকে দুরমারির ওইখানে রাঙাতি নদীর উপর ব্রিজ আছে কমলপক্ষ ওদিকে 10-12 কিলোমিটার 15 কিলোমিটার ঘুর পথে এই দুই গ্রামের মানুষ যাতায়াত করতো। খুবই খুশি। গত মাসে উত্তরবঙ্গ সফরে গিয়ে ভার্চুয়ালি এই সেতুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই ব্রিজ তৈরিতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর খরচ করেছে প্রায় 3 কোটি টাকা। ব্রিজে ওঠানামার জন্য তৈরি হয়েছে অ্যাপ্রোচ রোড, তাতে প্রায় 2.5 কোটি টাকা খরচ হয়েছে। ব্রিজ হওয়ার পরে অনেকটা সুবিধাজনক হয়েছে। আগে তো অসুবিধা হতো, আগে ঘুরে যেতে হতো, হয়তো দুরামারি হয়ে নহলে ডাকু খট্টিমারি হয়ে ঘুরে যেতে লাগতো। ব্রিজ হওয়ার পরে ব্যবসাটা আর বেশি আগাইছে। গিলান্ডি নদীর উপরে এতদিন কোনো ব্রিজ ছিল না, এর জেরে ঘুরপথে যাতায়াত করতে হতো। ঝাড় আলতা 1 নম্বর পঞ্চায়েত এলাকা থেকে ধূপগুড়ি যেতে হতো প্রায় 15 কিলোমিটার ঘুরে। সেই দূরত্ব এখন কমে প্রায় 7 কিলোমিটার হয়ে গিয়েছে। এতে উপকৃত হয়েছেন প্রায় 15,000 বাসিন্দা। বামফ্রন্টের সময় থেকে এই ব্রিজটার দাবি ছিল এবং বলতে গেলে আমিও সেই গ্রামের আর কি ঝাড়ালতা 1-এর অধিবাসী। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আমার আন্তরিকভাবে শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই। ব্রিজ উদ্বোধন হওয়ার পরেই সব সমস্যার সমাধান হয়েছে গ্রামের মানুষের, তাই খুশি সাধারণ মানুষ। বামনটারি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। 35টা বছর নেহাত কম নয়। এত বছরে চা বাগানটাই হয়ে গিয়েছিল পরিবার। এবার অবসর, ফেয়ারওয়েল দিলেন চা বাগানের কর্মীরা। আলিপুরদুয়ারের ফালাকাটা সবুজের কোলে চা বাগানে ঘেরা। এখানেই এথেলবাড়ি চা বাগান। সেখানে মঙ্গলবার উৎসবের মেজাজ। বাজলো বাদ্যি, উড়ল আবির। বিমল রাও, বয়স 60, ফালাকাটার বাসিন্দা। এথেলবাড়ি চা বাগানে প্রায় 35 বছর কাজ করেছেন। তিনি জানেন 2 পাতা একটি কড়ির কাহিনী। চা বাগানের এই কর্মীর কাছে চা বাগানের লোকজনই হয়ে উঠেছিল পরিবার। মঙ্গলবার তার কর্মজীবনের শেষ দিন। এবার ঘর ছাড়ার পালা, অবসরের শুরু। তাই চা বাগানের তরফে দেওয়া হলো फेयरवेल। हमारे बगान में एक सिस्टम बन जाए कि जे भी के रिटायरमेंट करे तो उनका फेयरवेल करे लगी बाजा गाजा नाच गान हो। কোথাও চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, কোথাও বেতন নিয়ে ক্ষোভ, কোথাও আবার পিএফ নিয়ে অভিযোগ। এরই মাঝে ফালাকাটার চা বাগানের অন্যরকম ছবি। 35 বছর কাজের পর অবসর, তাই জমিয়ে ফেয়ারওয়েল উৎসবের মেজাজে। তার মধ্যেই যেন মন খারাপের শিরশিরানি। मुझे बहुत दुख लगा था। संग संग रही के हम मेरा ये आदत रहे खा तो इसलिए मुझे अच्छा नहीं लगा था। नहीं क्या करूँ मैं। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।